আসসালামু আলাইকুম। তেলমন্ত্রী সাহেব আর তেলবাজি আর চাপাবাজি বন্ধ করুন। দুইটা পাম্প ঘুরে আসছি, পাম্পের সামনে ব্রেকেট দিয়ে রাখছে, বন্ধ করে রাখছে, কোনো পাম্পে তেল নেই। আবার আপনারা বক্তব্য দিচ্ছেন তেল না পেলে আমরা দেখব, পরিদর্শন করছে বিভিন্ন আইন প্রশাসন। হয়তো যে টুকটাক গাড়িগুলো আছে, টোকেন দিয়ে হোক এই গাড়ির মধ্যে এত লিটারের বেশি দেওয়া হবে না, আমরাও তো মেনে নেব। চাপাবাজি করে কি লাভ হবে? তেল তো বাস্তবে পাওয়া যাচ্ছে না। যারা বাইকার আছে, যারা ট্যাক্সি চালায়, যারা ওই সিএনজি চালায়, ওদের যে তেলের গাড়িগুলো আছে তাদেরকে প্রত্যেকটা টোকেন দেওয়া হোক, এই এই গাড়িটা এত লিটার তেল পাবে দৈনিক। তাহলে তো কিন্তু এই সমাধান হয়ে যায়। কেউ তেল পাচ্ছে না, আবার কেউ ড্রাম ভরে তেল নিয়ে স্টক করছে। আবার এখানে সরকারি মন্ত্রী মহোদয়রা চাপা পিটাচ্ছে তেলের কোনো শর্ট নেই। তেলের শর্টটা তো আপনাদের মতন সিন্ডিকেটের যারা আছে, মামা খালুর জোর দেখায়, ওই মামা খালুর কথা বলে উপরে লোক আছে ড্রাম ভরে তেল নিচ্ছে পিক আপ দিয়ে। এইটা তো অবাস্তবের কোনো কিছু না। পাম্পেই তো ঢোকা যাচ্ছে না, পাম্প বন্ধ করে রাখছে। তো এই চাপাবাজি করা কি দরকার ছিল? প্রত্যেকটা বাইকার হোক, ট্যাক্সি চালক হোক, বাস, যেই গাড়িগুলোর মধ্যে তেল লাগে তাদেরকে টোকেন দেওয়া হোক। টোকেন দেবে, তেল দেবে, নাহলে রেজিস্ট্রেশন করা হোক। হ্যাঁ, আপনি এই পাম্পের থেকে তেল নিতে পারবেন। গাড়ির তেলটা তো নিয়ে আর ওই লোকাতে পারবে না, গাড়ি চালাবে। ড্রাম দিয়ে ভরে যারা তেল নিচ্ছে তারা তো স্টক করছে আমেরিকার মতন। শেষ মুহূর্তে আমেরিকার তেল গোদানে মিসাইল ছেড়ে দিয়েছে। যেখানে তেল সংগ্রহ করে রাখতো ওইখানে মিসাইল ছেড়ে তেলের ধ্বংস করে দিয়েছে। শেষ মুহূর্তে এরকমই খবর পাওয়া যাবে। আশা করি এটা ভালোভাবে পরিদর্শন করে যেন আমরা যারা গাড়ি চালাই, যেন আমরা তেল বেশি জায়গায় কম হলেও যেন আমরা পাই। এই জন্য আমাদের প্রিয় নেতা কর্মী যারা আছেন, দলীয় লোক আছেন, বর্তমানে সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়গুলো প্রত্যেকটা পাম্পে এই ঘোষণাটা দিয়ে দেন, যেন কত লিটার যদি তেল একটা গাড়িতে নিতে পারবে। হ্যাঁ, সরকারভাবে যে ঘোষণাটা আসবে সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আমরা পাবলিক জনগণ তেলটা সংগ্রহ করব। গাড়িতে হয়তো দেখা যায় সরকার বিবেচনা করে যে দূরত্ব, হয়তো বাইক যারা আছে তারা দৈনিক 1-2 লিটার তেল হলে কিন্তু সম্ভব, চলা যায়। বড় বড় গাড়িগুলো তো সিরিয়ালের পর সিরিয়াল থাকতে হয়। আশা করি এই চাপাবাজি চাপা না ফিরিয়ে বাস্তবতা এবং রূপ ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি সরকার মহোদয়কে। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুক্তার বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।